কাথি থানা থেকে বেরাতেই অভিযুক্ত কাউন্সিলরকে লক্ষ্য করে চোর চোর স্লোগান ও ডিম ছুড়লেন বিজেপির মহিলা কর্মী সমর্থকরা। পূর্ব মেদিনীপুরের শুভেন্দুর গড়ে গতকাল রাতে কাথির পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর অতনু গিরি ও তার সাগরেদ দিলীপ খান্ডাকে কাথি থানার পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে অভিযোগ জমি জালিয়াতি, জমি দখল, সরকারি প্রকল্পে টাকা নেওয়ার অভিযোগ। আজ সকাল থেকে কাথি থানার সামনে বিজেপির মহিলা কর্মী সমর্থকরা পচা ডিম নিয়ে উপস্থিত ছিলেন। তারা অপেক্ষায় ছিলেন কোর্টে নিয়ে যাওয়ার পথে তাকে লক্ষ্য করে ডিম ছুড়বেন। পুলিশ নিরাপত্তার কারণে তাকে গাড়ির ভেতরে নিয়ে যাওয়ার সময় ওই গাড়িকে লক্ষ্য করে ডিম ছুড়ে বিজেপির মহিলা কর্মী সমর্থকরা। তারা কাউন্সিলরকে গাড়িতে নিয়ে যাওয়ার সময় ক্ষোভে ফেটে পড়েন এবং এই ধরনের ঘটনা আরও তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে এমনটা দাবি করে বিজেপির পক্ষ থেকে। নাম চন্দন জানা। কাউন্সিলর কে? কাউন্সিলর ও তো কাউন্সিলর না, ছাপ্পা মারা কাউন্সিলরটা বলুন। কাউন্সিলর বলছেন কেন? মানুষের সঙ্গে দুর্নীতি করেছে এরা, হচ্ছে মানে জায়গা মাফিয়া, জমি মাফিয়া, বালি মাফিয়া, মাটি মাফিয়া। মানে এরা সেই সব দিক থেকে তো একটা কেসে এরা ধরা পড়েছে। এদের এগেনস্টে অনেক কেস আছে। এরা 15টা বছর মানুষকে শান্তিতে বাস করতে দেয় না, যেখানে যেমন পেরেছে সেরকম দুর্নীতি করেছে। আজকে মানুষ রেগে গিয়ে মানুষের ক্ষোভ উগড়ে দিচ্ছে। মায়েরা আজকে রাস্তায় নেমেছে, মায়েদের অত্যাচার করেছে, থ্রেনিং করেছে। এই অতনু গিরি, দিলীপ খান্ডার, তার সঙ্গে আরো কাবুল বেরা, এরা 3 জন সাকরেত বাজার থেকে কয়েকশো কোটি টাকা তুলেছে জমি মাফিয়াবি করে। সবার তদন্ত হবে, সবাই অ্যারেস্ট হবে, সবাই জেলে যাবে। কাঁথি পৌরসভা 21টা ওয়ার্ডের মধ্যে সমস্ত কাউন্সিলর দুর্নীতির সঙ্গে যুক্ত। যারা তৃণমূলের কাউন্সিলর তারা সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত। এই কারণে উনি কাটমানি নিয়ে 19টা ব্যাগ নিয়ে যেতেন বাজার করতে, সার্ভে করতে যেত, মেয়েরা লাউ পাতা হয়ে পড়তো উনার উপরে। এই কাউন্সিলর আজকে রাজ্যে বসবাস করছে, আজকে তাকে মেডিকেল, তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া উচিত। তাকে প্রোটেকশন দিচ্ছে, তাকে কিসে এত প্রোটেকশন দিয়ে? উনি কাটমানি বাড়ির টাকার, লোকের বাড়ির টাকা নেয়নি, জায়গা কাটমানি নিয়েছেন, মেয়েদের কাছ থেকে টাকা নিয়েছে, মেয়েদের নিয়ে ফুর্তি করেন। শিপ্রা দাস 7 দিনের কর্মী, বিজেপি কর্মী। উনি চোর বলে এই জন্য আমরা ওনার পিছনে সাজা দিতেছি।